Shal kedengma romai chaitok mani yagulo Sunamura Thana Police de Assam Police ni kathalai mungbai. Khogoitu bujak Assam Hasini Shikla Khorok nino Rangamatia Amsayo Naitugui Kariwi Mankha Police. Brongni mung Faizal Ahmed by Alal Uddin. Khogoitu bumani Party Mungo. Gadaljak Maisa Hotelli Manager Yashin Miano Romkha Sunamura Thanani Police Fiaba. O Party Mungo Shoy Mastermind Abdul Kalamlo Tabukbo. নাইতগুই মানিয়াকো পুলিশ তাবকবক হারজাক আব্দুল কালাম ছিল গত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আসামে দুজন লোক নিখোঁজ হয়। প্রথমে আসাম পুলিশ জিডি এন্ট্রি করেছিল 9 তারিখ বোধহয়, তারপরে একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করা হয় 14 তারিখ আসাম পুলিশে কিডন্যাপিং কেস। তো বিষয়টা মোস্ট প্রবাবলি কোনো মানি ট্রানজ্যাকশান নিয়ে। তো আসাম পুলিশ আমাদের এখানে দুবার এসেছিলেন। যারা অপহৃত হয়েছিলেন তারা দুজনের নাম আলামউদ্দিন আর ফৈয়াজউদ্দিন। এদের বাড়ি আপনার বাহাদুরপুর পাথাকান্দি পিএসের আন্ডারে। তো আসাম পুলিশ 15 তারিখ ফেব্রুয়ারি মাসের এবং ফেব্রুয়ারি মাসের 22 তারিখ আমাদের এখানে এসেছিলেন। আমরা একসঙ্গে জয়েন্ট রেড করেছিলাম দুবার। তার আগেও আমাদের পুলিশ অফিসার এবং স্টাফ সাসপেক্টেড প্লেসেস যেটা কালাপানিয়াতে ছিল ওখানে অনেকবার রেড করা হয়েছে, কিন্তু এদেরকে পাওয়া যায়। কালাপানিয়ার কিছু লোকের নাম তথ্যে উঠে এসেছিল, কিন্তু তাদের সবাই অ্যাবসকন্ডিং হিসাবেই ছিল। গতকাল একটা বোধহয় যারা কিডন্যাপিং পার্সন ছিল তাদের কাছে হয়তো বা কোনো একটা ইনফরমেশন ছিল যে ওই মানে দুজন লোক বিশাল করে তাদের সঙ্গে যোগাযোগ করছে যে কিছু একটা ট্রানজ্যাকশনের ম্যাটার নিয়ে। সেই অনুযায়ী যারা কিডন্যাপিং পার্সন ছিলেন ওদের আত্মীয় স্বজন ও লোকাল কিছু লোকের সঙ্গে যোগাযোগ করে এবং তারপর বিশালগড় পুলিশের শরণাপন্ন হয়। তো সাবসিকুয়েন্টলি আমাদের অথরিটির ডাইরেকশনে বিশালগড় থানার পুলিশ দুজনকে আটক করে। একজন হচ্ছে রিপন মিয়া, বাড়ি শ্রীমন্তপুর, আর একজন মানিক মিয়া, বাড়ি কালাপানিয়াতে। তো আমাদের কাছে তো ডিটেলস কিছু নেই, জাস্ট ইনফরমেশান ছিল যে এদের বাড়ির লোকজন নাকি ওখানেই একটা কিছু ট্রানজ্যাকশনের ম্যাটার নিয়ে আলোচনা চলছিল ফোনের মারফতে। এরা তার জন্য ওইখানে যে পিএস ছিল ওই পিএসেরই স্বর্ণাপন্ন হয়। পরে দেখলো যে ম্যাটারটা আসামের ম্যাটার এবং লোকগুলো সোনামুড়া পিএসের প্লেস অফ একটা অকারেন্সের একটা পার্টও কিছুটা সোনামুড়া একটা জায়গা আছে ছিল প্রথম থেকেই। তার জন্য সাবসিকুয়েন্টলি এদেরকে আমাদের কাছে হ্যান্ড ওভার করে। কিন্তু আমাদের কাছে আসাম পুলিশের তরফ থেকে কোনো ধরনের রিকুইজিশন ছিল না কে বা কারা ইনভলভমেন্ট আছে। তো যখন আজকে সকালে আসাম পুলিশ এবং আমাদের মধ্যে কমিউনিকেশন হয় সেই অনুযায়ী আমরা বললাম যে কালকে রাতে এমন দুজন ডিটেন হয়েছে যে ইউ শুড কাম অ্যান্ড টেক দ্য কাস্টডি অফ দ্য অ্যাকিউজড পারসনস। তার মানে হয়েছিল এবং আমাদের পুলিশ কাস্টডি নেওয়া হয়েছিল। তো যারা কিডন্যাপিং পারসন ছিল ওদের বাড়ির লোকজন আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করে অ্যাকর্ডিংলি আসাম পুলিশ আমাদের সঙ্গে কমিউনিকেট করে। তো আজকে আসাম পুলিশ আমাদের পিএসে আসে এবং এই দুজনকে কাস্টডি নেয়। তো আমরা সব ফর্মালিটিস মেনটেন করে ওদেরকে হ্যান্ড ওভার করে দিই, যেটা আসাম পুলিশের কেস নাম্বার 47 অফ 2025, যেটা ইনভেস্টিগেশনে বেরোবে, যেটা আসাম পুলিশ ইনভেস্টিগেশন করছে এবং আমরা ওদেরকে সহযোগিতা করে যাচ্ছি। এর মধ্যে কি আর কোনো সাসপেক্ট আছে কি? সাসপেক্ট তো আরও আছে, যেটা আসাম পুলিশের কিন্তু তদন্তের সাথে নামগুলো আসাম পুলিশ এখনও প্রকাশ করেনি। আর কিছুটা আমাদেরকে বলেছে গিয়ে আমাদেরকে মেসেজ করবে, যদি আমাদের মেসেজ করে আমরা সেই অনুযায়ী অ্যাকশন নেব। Who was complainant? Complainant দুলাল উদ্দিন। দুলাল উদ্দিন কমপ্লেন করেছিল যে যে ওনার ভাই আরও সাথে আরও একজন এই লোকগুলো ওইখান থেকে মানে ওদেরকে নিয়ে এসেছিল এখানে আসে কোনো দুর্বৃত্তের হাতে বলে হ্যান্ড ওভার করে দিয়েছিল। এরপরে এই যে আজকে গত দুইজন লোক যে অ্যাপ্রিহেন্ড করা হয়েছে ওরা নাকি ফোনে এই কিডন্যাপিংয়ের পরিবারকে 10 লক্ষ টাকা ডিমান্ড করেছিল। 5 লক্ষ টাকা অলরেডি থ্রো মোবাইলে দেওয়া হয়েছে, আরও 5 লক্ষ টাকা কালকে হ্যান্ড টু হ্যান্ড দেওয়ার কথা ছিল। ওই সম্পর্কে পুলিশকে সোনামুড়া পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারপরে ওদেরকে ধরা হয়েছে। ওদের নাম কি? যাদের কিডন্যাপ করা হয়েছে যাদের কিডন্যাপ করা হয়েছে তাদের নাম কি? যাদের কিডন্যাপ করা হয়েছে তাদের নামটা নাম হচ্ছে ফৈজউদ্দিন, হ্যাঁ,
ফয়জুদ্দিন, তাদের প্রফেশনটা কি ছিল? ওনারা যে কোথাও নিয়ে আসা হয়েছিল, আমরা তো ওদের পরিবার থেকে জানতে পারি যে ওদেরকে কিডন্যাপিং করে ত্রিপুরা নিয়ে এসেছিল। সুনামুড়া কী কয় আপনার কালাপানি বলে জায়গা আছে, ওইখানে নিয়ে এসেছিল। ওরা জানতে পারে আমাদেরকে জিনিসটা জানায়। আমরা এই থানার সঙ্গে যোগাযোগ করেছি। সোনামুড়া থানায় আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে। আশা করি এই দুইজনকে জিজ্ঞাসাবাদ করলে বহুত কিছু তথ্য বার হবে। হয়েছে আপনার শামীম আহমেদ, সুলতান আহমেদ, সামাদুদ্দিন, জাকির হোসেন অ্যান্ড রিজুল আহমেদ। অল অফ দেম আন্ডার পাথারকান্দি পিএস। আমরা প্রথম মাইসা হোটেলে যাই। মাইসা হোটেলে যেয়ে ম্যানেজারকে জিজ্ঞাসা করি। ম্যানেজার বললো আমাদের এখানে কেউ ছিল না। এর কিছুক্ষণ পরেই আসাম পুলিশ আসে। আসাম পুলিশ এসে আমরা আসাম পুলিশের সহযোগিতায় মোট 3 জনকে রিকভারি করি। কোন জায়গা থেকে? রাঙ্গামাটিয়া থেকে, রাঙ্গামাটিয়া পুকুরের পাড় থেকে। আর মাইসা হোটেলের ম্যানেজারকে ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করি এবং ম্যানেজারকেও আসাম পুলিশ নিয়ে যায়। মাইসা হোটেলের ম্যানেজারের নাম কি? ইয়াসিন, বাবার নাম দুদু মিয়া। ইয়াসাই মলিন সরকার। এস এম মন্ডল সরকার।